ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে করতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। রোববার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, রাজধানীর 4টি বাস টার্মিনাল, লঞ্চ ঘাট, রেল স্টেশন সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, অতিরিক্ত ভাড়া আদায়, লক্কর-ঝক্কর বাস চলাচল বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা সহ ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট বাড়ানো হয়েছে বলে জানান তিনি। এছাড়া ঈদের ছুটিতে বাসা ত্যাগের পূর্বে দরজা জানালা ঠিকভাবে বন্ধ করা, ঘরের ভেতর পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপত্তা সংরক্ষণ করার জন্য নগরবাসীর উদ্দেশ্যে সতর্কমূলক পরামর্শ দেন তিনি। বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনে গমনাগমনের রাস্তা এবং ঢাকা হইতে বাইরে যাওয়া এবং ঢাকার প্রবেশমুখের সড়কসমূহ নির্বিঘ্ন রাখতে আমাদের ডিএমপি ট্রাফিক পুলিশের অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। আপনারা জানেন, ঈদের সময় রাজধানী প্রায় ফাঁকা হয়ে যায়। এই সময় অপরাধীরা যেন কোনো সুযোগ সুবিধা না নিতে পারে সেজন্য টহল কার্যক্রম জোরদার সহ চেকপোস্টের কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, কূটনীতিক এলাকায় বিশেষ নজরদারি থাকবে। সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ 4 ছিনতাইকারীকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার রাতে আশুলিয়া থানার পল্লী বিদ্যুৎ এলাকায় ডিবি উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন আমিনুর রহমান, রায়হান পারভেজ, আজগর আলী আকন্দ ও কাজল। এ সময় তাদের কাছ থেকে 3টি ধারালো ছুরি ও 2টি সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতি সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে আগে থেকে একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। ডেঙ্গু সহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ময়মনসিংহের ভালুকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ 11 আসনের সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। ঈদে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এমন অভিযোগে চট্টগ্রাম নগরীর অলংকার মোড় সহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে। শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়জুল্লাহ এ অভিযান নেতৃত্ব দেন। অভিযানে অলংকারের 3টি বাস কাউন্টারকে 40,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। কাউন্টারগুলোতে ভাড়ার তালিকা না থাকা, অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য এ জরিমানা করা হয়। এ ধরনের অভিযান সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিশ্ব ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার নেতৃত্বে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার সৃষ্টির লক্ষ্যে সার্কিট হাউস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফ উদ্দিন, মোহাম্মদ সাইদুজ্জামান, মোহাম্মদ কামরুজ্জামান ও শাখাওয়াত জামিল সৈকত সহ প্রশাসনিক কর্মকর্তারা। কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের 5 নম্বর কূপ উদ্বোধন করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার মুরাদনগরের শ্রীকাইল মোখলিসপুরে কূপ উদ্বোধন করা হয়। এই কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে 8 MMCFD গ্যাস। এ নিয়ে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের 5টি কূপ থেকে প্রতিদিন 17 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চায় সরকার। আগামী 5 বছর পর এদেশের গ্যাসের চাহিদা হবে 4,500 ঘনফুট, যা নিজেদের ক্ষেত্র থেকেই সরবরাহ করার সক্ষমতা অর্জন করবে। আমদানি নির্ভর জ্বালানি খাতে রূপান্তর করা হয়েছিল। এটা আমদানি নির্ভর জ্বালানি খাতে রূপান্তর করবার কারণে আমাদের ঝুঁকি বেড়েছে না।
আপনি যখন আমদানি নির্ভর তখন এই যে দেখেন বৈশ্বিক সংকট যখনই হচ্ছে, সেটা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলেন, এখানে মধ্যপ্রাচ্যের সংকট বলেন, প্রতিটা ক্ষেত্রে তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা ঝুঁকির মুখে পড়ছি। আমরা যদি স্বাবলম্বী হতাম তাহলে তো এই ঝুঁকিগুলো আমরা অনেক সহজে এটা অ্যাড্রেস করতে পারতাম। আজকে সে কারণে আমাদের এই ঝুঁকিটা বেড়ে গেছে। আমরা এই কারণে মনে করি যে এখানে স্বয়ংসম্পূর্ণ হওয়া এবং স্বাবলম্বী হওয়া জরুরি, তাহলে এই ঝুঁকিগুলো ম্যানেজ করা সহজ হয়। আমরা সে কারণে স্বাবলম্বী হতে চাই। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন মার্কেট ও ফুটপাতের দোকানে জমে উঠেছে ঈদের কেনাকাটা। প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ভিড় করছেন পছন্দের পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে। মার্কেটগুলোতে এখন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাবেচা। ধামরাই প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে ধামরাই উপজেলার বিভিন্ন মার্কেট এখন ক্রেতাদের ভিড়ে মুখর। নতুন পোশাক কেনার আনন্দে পরিবার পরিজন নিয়ে মার্কেটে ভিড় করছেন ক্রেতারা। বড় বড় শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকান সব জায়গাতেই চলছে জমজমাট বেচাকেনা। ব্যবসায়ীরা বলছেন, রমজানের শুরু থেকেই বাজারে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। বিশেষ করে বিদেশি পণ্যের পাশাপাশি পাঞ্জাবি, থ্রি পিস এবং শিশুদের পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। ক্রেতাদের আকৃষ্ট করতে এবার নতুন ডিজাইন ও উন্নত মানের কাপড় ব্যবহার করা হয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে উঠেছে ধামরাইয়ের মার্কেটগুলো। খারাপ না, ভালোই চলছে বেচাকিনি। কিন্তু এখন বিশেষ একটু সমস্যা হচ্ছে যে দেখা যাচ্ছে ক্রেতাদের কাছে আমরা যে জিনিসটা 500 টাকায় দিতে চাচ্ছি সেটা এখন আমাদের নিজেরই কিনে আনতে হচ্ছে 500 টাকা, কিন্তু ওরা সেই 500তেই রয়ে গেছে। কাপড়ের দাম মানে মোটামুটি ভালোই আছে, তো কাস্টমার কিনে কাটেও শান্তি পাচ্ছে। এবং আমাদের জিরো ফ্যাশনে আল্লাহর রহমতে প্রতি বছরের থেকে এই বছর একটু বেচা কিনা ভালো হচ্ছে। চাপ আছে, তবে দামও 10 টাকা বাড়ে না আজ থেকে 3 বছর নাকালের মধ্যেই। ধামরাই বাজারে তো এমনি লাভও একটু কম করে সবাই। আমাদের দোকানে ভালো প্রোডাক্ট আছে, ধামরাই বাজারকে তারা আসে সব সময়, আমরা তাদের ভালো সার্ভিস দিতেছি। আর আমাদের প্রোডাক্ট আশা করি ধামরাইয়ের বেস্ট প্রোডাক্ট। আমাদের এখানে মোটামুটি ইন্ডিয়ান চায়না প্রোডাক্ট গুলো আছে, মোটামুটি বাই রেঞ্জের ভিতরে আছে, মানুষ জানি কিনতে পারে। আমরা মোটামুটি যথেষ্ট পরিমাণ কম রাখার চেষ্টা করতেছি ভাই। কালেকশন আমরা ভালো সাড়া পেতেছি এবং অনেক ক্রেতাও আসতেছে আমাকে এখানে। আমরা অনেক ছাড় দিতেছি কমিশনারের থেকে। অন্যদিকে ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় অনেক পণ্যের দাম কিছুটা বেড়েছে, তবে পছন্দের পোশাক কিনতে পেরে বেশ খুশি তারা। পরিবার ও প্রিয়জনদের জন্য ঈদের কেনাকাটা করতে পেরে আনন্দও প্রকাশ করেছেন অনেকেই। সকলের জন্য কেনাকাটা করলাম, বাসার সবার জন্য, বাবা মা শ্বশুর শাশুড়ি ছেলে। দাম একটু বেশি চাচ্ছে, কিন্তু বার্গেন করলে সাধ্যের মধ্যে নেওয়া যাচ্ছে। দোকানদার যারা দেখলাম মোটামুটি রিজনেবল প্রাইসেই ওরা মাল ছাড়তেছে, আর হাতের নাগালে সব ভালো ভালো জিনিস পাওয়া যাইতেছে। আমি আমার বোনের সাথে আসছি, আমি শার্ট প্যান্ট গেঞ্জি কিনছি। এবার ঈদ আমার জন্য অনেক আনন্দময় হবে। আলহামদুলিল্লাহ সবার জন্য এখন কেনা হয়ে গেছে। দাম হাতের নাগালে আছে, আবার একটু বেশিও। কাপড়ের বাজারে কি যুদ্ধ লেগে গেল কিনা, যুদ্ধের প্রভাব মার্কেটেও কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয়জনদের জন্য নতুন পোশাক আর ঈদের আনন্দ ভাগাভাগি করতে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। ঈদের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতাদের ভিড়, আর সেই সঙ্গে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারাও। আবু নাঈম শাহ, চ্যানেল এস নিউজ ডেস্ক। ভারতীয় ভিসা কার্যক্রম পুনরায় চালু হওয়ায় এর প্রভাব পড়েছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে। বেড়েছে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ফিরেছে প্রাণচাঞ্চল্যে। ব্যস্ততা বেড়েছে ইমিগ্রেশন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে। প্রতিনিধি তামিম হোসেন সবুজের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 5 আগস্টের পর ভারতীয় ভিসা কার্যক্রম একেবারে বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে বেনাপোল স্থলবন্দরে। পাসপোর্ট যাত্রীর সংখ্যা নেমে যায় শূন্যের কোঠায়। স্থবির হয়ে পড়েছিল ইমিগ্রেশন চত্বর। সম্প্রতি ভারত আবারও ভিসা দেয়া শুরু করায় প্রাণচঞ্চলে ফিরেছে বেনাপোল স্থলবন্দরে। দৈনিক প্রায় 1500 পাসপোর্ট যাত্রী যাতায়াত করছেন বেনাপোল পেট্রাপোল রুটে। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মনে। চিকিৎসার জন্য, বেড়ানোর জন্য এবং কেনাকাটার জন্য
ফেস্টিভ্যাল এনজয় করার জন্য। সাধারণ মানুষের একটা কি বলে আকাঙ্ক্ষা থাকে আর কি, দুই দেশের মধ্যে ভিসা পদ্ধতিটা ক্লিয়ার হলো। মেডিকেল ভিসা করে সবার পক্ষে আসা সম্ভব হচ্ছে না, যেহেতু আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন। তো সেক্ষেত্রে অবশ্যই সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে টুরিস্ট ভিসাটা আপনারা চালু করুন। ভিসা পেয়েই আমি আগে বাংলাদেশ ভ্রমণের জন্য আজকে এসেছি। আমরাও চাই যে আমাদের সরকার বাংলাদেশিদের জন্য ভিসা দিক। টুরিস্ট ভিসাটা যদি হয় তা আমাদের ওই বাড়তি ঢাকায় যাওয়াটাও এই হেপাটা আমাদের নিতে হবে না, বাস নরমালি টুরিস্ট ভিসা থাক, আমরা যাতায়াত করি। অতি দ্রুত যেন আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্ট এন্ড বাংলাদেশ গভর্নমেন্ট ওরা মিট করে আমাদের ভিসার কার্যক্রম যেন দ্রুত তাড়াতাড়ি করে ওপেন করে দেয়, যাতে আমরা ওরকম তীর্থস্থানে দর্শন ভ্রমণ করার জন্য যেতে পারি। সরকারের কাছে আমাদের অনুরোধ, আপনাদের জন্য তাড়াতাড়ি সরকার ভিসাটাও চালু করে দিক, আমাদের সঙ্গে সুসম্পর্ক হোক, আমরা সবাই যাতে কাজকর্ম করতে পারি, সব দিকে যেন ভালো হয়। আমরা মেডিকেল ভিসায় গিয়েছিলাম কলকাতাতে, চিকিৎসা করেছি 1 মাস, কিন্তু আমরা ওখানে যেটা দরকার আমাদের সেটা হলো টুরিস্ট ভিসাটা হলে আমাদের জন্য একটু ভালো হয়। সবকিছু স্বাভাবিক হোক, বিদেশের সবকিছু ভালো থাকুক, এটাই চাই আমরা। এদিকে যাত্রী বাড়ায় ব্যস্ততা বেড়েছে ইমিগ্রেশন, পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই সহ চলছে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। আমাদের এখানে সব ধরনের সেবার ব্যবস্থা আছে এবং যাত্রী সাধারণ যখন বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করবে বা ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে, তাদের যে প্রবেশ এবং তাদের যাতায়াতের ক্ষেত্রে বেনাপোল স্থল বন্দর সর্বোচ্চ নিরাপত্তা এবং সেবা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। ভারতীয় ভিসা কার্যক্রম চালু হওয়ায় বেনাপোল স্থলবন্দরে যেমন বেড়েছে যাত্রী পারাপার, একই সাথে কর্মব্যস্ততা ফিরেছে সীমান্ত জুড়ে। দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ আরও সুদৃঢ় করতে এই যাতায়াত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।